আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মধ্যপ্রাচ্যের সব থেকে জনপ্রিয় দেশ সৌদি আরব সম্পর্কে। 2025 সালে এসেও যারা ভাবছেন সৌদি আরবে আসবেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো 2025 সালে এসেও যারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে এই 25 সালে সৌদি আরবে আমি যেতে চাচ্ছি, কি ভিসায় যাব, ফ্রি ভিসায় যাব নাকি কোম্পানি ভিসায় যাব, তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটি। প্রথমত, কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসার মধ্যে পার্থক্য কি সেটা আমাদেরকে বুঝতে হবে। যদিও ফ্রি ভিসা নামে কোনো ভিসা নাই, কিন্তু আমরা ফ্রি ভিসা নামে যে ভিসাকে চিনে থাকি সেই ভিসায় আসতে আপনার কি কি যোগ্যতা থাকা উচিত, বা কারা ফ্রি ভিসা আসবেন এবং কারা কোম্পানি ভিসা আসবেন এ সম্পর্কেই আজকে আলোচনা করব। তো চলুন শুরু। ভিসায় কারা আসবেন সেটা নিয়ে আলোচনা করা যাক। ফ্রি ভিসা আসবেন তারাই, এক কথায় যারা অলরাউন্ডার। কেন বলছি আপনাকে অলরাউন্ডার হতে হবে? কারণ ফ্রি ভিসা মানে আপনি আপনার নিজের সুবিধা মতো আপনি যে কাজ পারেন সেই কাজই করবেন। ধরেন আপনি এক কাজের উপর বেসিস করে আপনি সৌদি আরবে ফ্রি ভিসা আসলেন, শুধু কনস্ট্রাকশনের কাজ, কিন্তু সেই কাজটা যেহেতু আপনি বেতনভুক্ত কোনো কাজ করবেন না, আপনি অবসরে থাকবেন, কোনো সৌদির বাসায় অথবা প্রতিষ্ঠানে প্রয়োজন হলে আপনাকে নিয়ে যাবে। এখন আপনি যদি এক কাজ শিখে সৌদিতে আসেন অথবা বিশ্বের যে কোনো প্রান্তে যান এক কাজের উপর, যদি ওই কাজটা আপনি এক সপ্তাহ না পান তাহলে এক সপ্তাহ আপনাকে বসে থাকতে হবে। আর যদি আপনার 5টা 7টা অথবা 10টা কাজ জানা থাকে, আপনি যদি অলরাউন্ডার হন, তাহলে কোনো না কোনো কাজ আপনি পাবেনই। কিন্তু এখানে আরও কিছু বিষয় থাকে। ধরলাম আপনি সব কাজই জানেন, আপনি অলরাউন্ডার, কিন্তু আরবিতে কথা বলতে পারেন না, আপনার এখানে আত্মীয় স্বজন বা পরিচিত কেউ নাই, তাহলে আমি বলবো আপনি ফ্রি ভিসা আসবেন না। কারণ ফ্রি ভিসা আসতে হলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন অথবা পরিচিত কেউ থাকতে হবে। কোনো কাজ খুঁজে বের করতে পারবেন না যেহেতু আপনি আরবি জানেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কারোর সাহায্যে অথবা কারোর সঙ্গে কাজ করতে হবে। ফ্রি ভিসা আসলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন অথবা পরিচিত কেউ থাকতে হবে, তাহলে আপনাকে প্রথম দিকে হেল্প করতে পারবে, যার সাহায্যে আপনি কাজ করতে করতে একটা সময় আরবিতে দক্ষ হতে পারবেন, একটি সবকিছু চেনা জানা বা আত্মের মধ্যে চলে আসবে, তখন আপনি নিজে থেকে সব কাজ করতে পারবেন। যে কোনো সৌদির বাসায় হোক, যে কোনো সৌদির প্রতিষ্ঠানে হোক, আপনি নিজে কন্ট্যাক্ট করে সেখানে কাজ করতে পারবেন। এখন আসি কোম্পানি ভিসায় কেন আসবেন। আমরা দেশ থেকে আসার আগে ভাবি যে কোম্পানি ভিসা আসলেই হয়তো আমরা বেঁচে গেলাম, মাস শেষ হবে বেতন পাওয়া যাবে। আসলে বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি নিজে থেকে কোনো দক্ষ হন অথবা আপনার যদি দেশে থাকতে কোনো কাজ জানা থাকে, তাহলে আমি বলবো ওই কাজের উপর ভিত্তি করে আপনি যে কোনো কোম্পানিতে আসেন, তাহলে সেই কোম্পানিতে ভালো করতে পারবেন, অন্যথায় কিন্তু ভালো করতে পারবেন না। কারণ হয়তো আপনার কাজ জানা না থাকলেও কোম্পানি ভিসা আসতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আসতে হবে হেল্পারি ভিসা বা সর্বনিম্ন স্তরে। আর আপনার যদি কাজ জানা থাকে, ধরেন আপনি ফার্নিচারের কাজ জানেন, এখন আপনার আসা উচিত সৌদি আরবে যে কোম্পানি ফার্নিচারের কাজ করে সেই কোম্পানিতে আসা উচিত। কিন্তু আপনি কাজ জানেন ফার্নিচারের, আপনি আসলেন কনস্ট্রাকশনের সাইডে, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। কারণ কোম্পানি ভিসায় আসলে কিন্তু অনেক কোম্পানি আছে অনেক পেরাদায়ক, অনেক কোম্পানি আছে রোডে ঘাটে বা রোদের মধ্যে কাজ করতে হয়, কিন্তু আপনি সেইগুলো পারেন কিনা সেইগুলো প্রথমত আপনাকে যাচাই বাছাই করতে হবে। আপনি ভোট করে একটা ভিসা পাইলেন আর চলে আসলেন, এটা কিন্তু একটা সময় আপনার জীবনে কাল হয়ে আসতে পারে। কারণ আপনার কোনো সময় রোদের মধ্যে কাজ করার অভ্যাস নাই, বা রোডে ঘাটে কাজ করার অভ্যাস নাই, ফট করে ভিসা পাইলেন আর চলে আসলেন, আপনি এখানে এসে কাজ করতে পারবেন কিনা, বা রোদ, সৌদি আরবের রোদ আপনার শরীরে কন্ট্রোল করতে পারবে কিনা, এই বিষয়গুলো আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনি এখানে টিকতে পারবেন না। তো এই ছিল আজকের আলোচনা, ফ্রি ভিসা নাকি কোম্পানি ভিসা। তো এত সময় সাথে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।